ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার পাহাড়ি জনপদে ঢলের পানিতে সৃষ্ট বন্যায় পাহাড়ি আদিবাসী গারো সম্প্রদায়ের ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। গত বৃহস্পতি ও শুক্রবার ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা ভোগাই, চেল্লাখালী ও মহারশী নদী দিয়ে প্রবাহিত পাহাড়ি ঢলের স্রোতের কারণে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়ে। বিশেষ করে আদিবাসী গারো সম্প্রদায়দের গ্রামের উপর দিয়ে ঢল নেমে যাওয়ার সময় তাদের কাঁচা ঘরবাড়িগুলো মাটির সাথে মিশে যায়। রোববার থেকে উজানের পানি নেমে আসায় সে ধ্বংসস্তূপের চিত্র ভেসে ওঠে। এখন আমার মুরগা ছিল সম্পূর্ণ শেষ। এখন আমরা যে থাকবো কেমনে ঘুমাবো, এটাই আমাদের চিন্তা ভাবনা আছে। মরিয়মনগর গ্রামের আদিবাসী গারো সম্প্রদায়ের কয়েকজন জানায় তারা এখন নিঃস্ব হয়ে গেছে। সরকারি সহায়তা না পেলে তারা আর মাথা গোঁজার ঠাঁই পাবে না। খাওয়ার কোনো সমস্যা হইতেছে, আমাদের তো ঘর বাড়ি সবকিছু ভাঙিয়ে নিয়ে গেছে। কি করবো আমরা এখনো নিউ পাই, তা ঘরও ভালো না, সব ঘর পড়ে গেছে। মরিয়মনগর গ্রাম ছাড়াও আশেপাশের দুধনই, জারুলতলা গ্রামের ক্ষতিগ্রস্ত গারোরা জানায়, বন্যায় আমাদের ঘরে যা ছিল তা ভেসে গেছে। আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। আমাদের ঘর সব ভেঙে গেছে। আমরা এখন কোথায় থাকবো? ঘর ভাঙছে, আর ঘর ভাঙছে, অনা থাকা জায়গা নাই, কাপড় চোপড় নাই, আমাদের বাড়ি ঘর নাই, আমরা কই থাকি, কই খাই, কিছুই আমাদের নাই। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ বা পুনর্বাসনের বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির তালিকা তৈরির কাজ চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হবে। অবশ্যই আমরা কালকে থেকে আমরা জোরের সাথে বলেছি কি পরিমাণ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হিসাব দেওয়ার জন্য। আমরা হয়তো আজকে ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি লিখবো এই টিন বরাদ্দ করার জন্য, টিন বরাদ্দ এবং পোশাক বরাদ্দ দেওয়ার জন্য, যাতে ইমিডিয়েট আমরা এগুলা ব্যবহার করতে পারি। এদিকে হতদরিদ্র আদিবাসী গারোদের বাড়িঘর বিধ্বস্তের বিষয়ে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন জেলার সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।